গুরুদেব, আমি একটা প্রশ্ন অনেক দিন ধরে মনে রেখেছি। কেন ভগবান কিছু মানুষের জীবনে এত দেরিতে আশীর্বাদ দেন? কেউ খুব দ্রুত সফল হয়ে যায়, আর কেউ বছরের পর বছর অপেক্ষা করেও কিছু পায় না। এমনকি অনেকে প্রার্থনা করে, কাঁদে, উপবাস রাখে, তবু ফল মেলে না। এটা কি ভগবানের অবিচার? ভগবান কখনো অবিচার করেন না। তুমি যাকে দেরি ভাবছ তা আসলে সময়ের পরিপক্কতা। গাছ যখন বীজ থেকে বড় হয় তখন তাকে সময় লাগে। আমরা যদি বীজ বপনের পরদিনই ফল চাই, তবে সেটা কি সম্ভব? তেমনি ভগবানের আশীর্বাদ তখনই প্রকাশ পায় যখন তুমি গ্রহণ করার উপযুক্ত হয়ে ওঠো। অর্থাৎ গুরুদেব, ভগবান আমাদের প্রস্তুত করেন আগে? ঠিক তাই বৎস। একটি শিশুকে যেমন স্কুলে ভর্তি করানোর আগে অক্ষর চিনতে হয়, তেমনি আত্মাকে ভগবানের আশীর্বাদ ধারণ করতে প্রস্তুত হতে হয়। যদি তুমি অপ্রস্তুত অবস্থায় ঈশ্বরীয় শক্তি পাও, তাহলে সেটা আশীর্বাদ নয়, বোঝা হয়ে যায়। কিন্তু গুরুদেব, অনেকে তো বলে, আমি এতদিন প্রার্থনা করলাম কিন্তু ভগবান শুনলেন না। তাহলে কি ভগবান সত্যিই দূরে থাকেন? না, তিনি কখনো দূরে নন। ভগবান শ্বাসের থেকেও কাছাকাছি। যখন তোমার চোখে অশ্রু আসে, তিনিও সেই অশ্রু অনুভব করেন। কিন্তু দেখো, যে মা শিশুর জন্য খাবার রান্না করছে, শিশু যদি মাঝপথে চিৎকার করে এক্ষুনি দাও বলে, তবে কি মা কাঁচা ভাত খেতে দেবে? না, তিনি বলবেন, অপেক্ষা করো, একটু দেরি হচ্ছে, কিন্তু পাবে ভালোটা। ভগবানও তাই করেন। তাহলে গুরুদেব, দেরি মানে পরীক্ষা? দেরি মানেই পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষার নাম বিশ্বাস। যে বিশ্বাসের আলো নিভে যায়, সে ভগবানের আসল রূপ দেখতে পায় না। জীবনে যখন সবকিছু হারিয়ে যায়, তখন ভগবান আস্তে করে বলেন, এখন তুমি আমাকে জানার উপযুক্ত হয়েছ। গুরুদেব, আমি বুঝতে পারছি আমাদের জীবন এক শিক্ষালয়, যেখানে দেরি মানে শেখা। কিন্তু অনেকেই হতাশ হয়ে ভগবানের ওপর রাগ করে বসে। তাদের জন্য আপনি কিছু বলবেন? রাগ মানে অজ্ঞানতার ছায়া। যে জানে ভগবান প্রেম, সে কখনো রাগ করে না। যে জানে ভগবান ন্যায়, সে কখনো অভিযোগ করে না। ভগবান কাউকে শাস্তি দেন না, তিনি শুধু সময় দেন। যতক্ষণ না তুমি নিজের ভেতর ঈশ্বরকে খুঁজে পাও, ততক্ষণ তিনি বাইরে থেকে তোমাকে ডাকেন, তৈরি হও। তাহলে গুরুদেব, সফলতা, প্রেম, শান্তি সবকিছুই কি নির্দিষ্ট সময়ে আসে? হ্যাঁ, জীবনের প্রতিটি ফুলের নিজস্ব ঋতু আছে। গোলাপ শীতে ফোটে না, পদ্ম বর্ষায় ফোটে। তুমি যতই চেষ্টা করো, প্রকৃতি তার ছন্দ ভাঙে না। ভগবানের আশীর্বাদও তেমনি। তিনি জানেন কখন তুমি সেটা গ্রহণ করতে পারবে। যখন মন প্রস্তুত, তখন আশীর্বাদ ঝরে পড়ে, যেন আকাশ নিজে তোমাকে ছুঁয়ে যায়। গুরুদেব, যদি কেউ বারবার ব্যর্থ হয়, তবুও কি বলা যায় ভগবান তার পাশে আছেন? অবশ্যই। যখন তুমি একা পড়ে যাও, তখনই ভগবান তোমার নিকটে আসেন। তুমি ভাবো তুমি একা, কিন্তু আসলে তখন তুমি তাকেই দেখছ না। যে ব্যক্তি বারবার ব্যর্থ হয়, সে একদিন গভীরভাবে সফল হয়, কারণ সে ধৈর্যের পাঠ শিখে ফেলে। গুরুদেব, আমি একটা প্রশ্ন করি, ভগবানের আশীর্বাদ পেতে হলে আমাদের কি করতে হবে? খুব সুন্দর প্রশ্ন বৎস। ভগবানের আশীর্বাদ পাওয়ার মূল 3টি সূত্র আছে: বিশ্বাস, কর্ম আর সমর্পণ। 1. বিশ্বাস। যে বিশ্বাস করে আমি একা নই, তার জীবনে অলৌকিক পরিবর্তন ঘটে। 2. কর্ম। শুধু বসে থেকে প্রার্থনা করলে হবে না, ভগবান কর্মে প্রকাশ পেতে ভালোবাসেন। তুমি যত সৎভাবে কাজ করবে, তত আশীর্বাদ তোমার দিকে আসবে। আর 3. সমর্পণ। যখন তুমি বলো, হে ঈশ্বর, আমি চেষ্টা করছি, বাকি তোমার ইচ্ছে,
তখনই সত্যিকারের শান্তি আসে। গুরুদেব, আপনি সব সময় বলেন ভগবানের সময় সব সুন্দর, কিন্তু যদি সেই সময়টা অনেক দেরি করে আসে? তাহলে জেনে রাখো, সেই দেরি হচ্ছে অলৌকিক প্রস্তুতি। যেমন মাটির ভেতর বীজ প্রথমে অন্ধকারে ডুবে থাকে, তারপর অঙ্কুর গজায়। তুমি ভাবো জীবন থেমে গেছে, কিন্তু আসলে ভিতরে ভিতরে কিছু পবিত্র জন্ম নিচ্ছে। যখন সময় ঠিক হয়, সেই বীজ অঙ্কুরিত হয়ে ফুল হয়, আর তখন সবাই বলে ভগবান আশীর্বাদ দিয়েছেন। কিন্তু সত্যি বলতে আশীর্বাদ তো তখনই ছিল, তুমি শুধু দেখতে পাওনি। গুরুদেব, সত্যি বলছেন আপনি। আমরা তাড়াহুড়ো করি, কিন্তু ভগবান কখনো তাড়াহুড়ো করেন না, তাই না? ঠিক তাই বৎস। ভগবান কখনো আগে দেন না, কখনো দেরি দেন না, তিনি দেন ঠিক সময়ে। তুমি যদি সময়ের আগে পাও, সেটা পরীক্ষা; সময় মতো পাও, সেটা আশীর্বাদ; আর সময়ের পরে পাও, সেটা করুণা। গুরুদেব, এখন বুঝতে পারছি, ভগবানের দেরি মানেই প্রস্তুতির অলৌকিক পর্ব। আমাদের উচিত ধৈর্য শেখা আর বিশ্বাস ধরে রাখা। ঠিক বলেছ বৎস। যে ধৈর্য ধরে থাকে, সে একদিন দেখে ভগবান কখনো ভুল করেন না। তিনি হয়তো দেরি করেন, কিন্তু তবুও দেন, এমনভাবে দেন যাতে তুমি বলো, এটাই তো আমার জন্য সঠিক সময় ছিল। গুরুদেব, আজ আমি সত্যি বুঝলাম, ভগবান দেরি করেন না, আমরাই আগে চাইতে শিখে ফেলেছি। এটাই আত্মজ্ঞান। যখন তুমি সময়ের প্রতি বিশ্বাস রাখবে, তখন জীবন তোমাকে আশীর্বাদে ভরিয়ে দেবে। তুমি অপেক্ষা করো, কাজ করো, বিশ্বাস রাখো, বাকি সব ভগবানের হাতে। ভগবানের আশীর্বাদ কখনো দেরি করে না, সে শুধু সময় দেখে আসে। তুমি যদি নিজের সময়ে ফুল হতে শেখো, তাহলে ভগবানের সূর্য তোমার উপর নিজেই আলো ফেলবে।